তোমরা হয়তো সবাই ফার্স্ট পার্ট দেখেছো। আমি বলছি যে বায়োলজিটা আমি 3টা পার্টে ভাগ করে নিব। আজকে বায়োলজি সেকেন্ড পার্ট। বায়োলজি সেকেন্ড পার্টে তোমাদের আমি চতুর্থ অধ্যায় আর তোমাদের 11 অধ্যায় যে অধ্যায়টা আংশিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় নিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে চতুর্থ অধ্যায়ের সারসংক্ষেপ আলোচনা হলো প্রথমেই চতুর্থ অধ্যায়ে তোমাদের আছে সালোকসংশ্লেষণ ও শোষণ। এই দুইটা টপিকের উপরে চতুর্থ অধ্যায়টা বেস করছে। চতুর্থ অধ্যায় প্রথমে যে বিষয়টা আসে তোমাদের এটিপি, এডিপি, এনএডিএইচ প্লাস, এইচ প্লাস, তারপরে ইনঅর্গানিক ফসফেট, এগুলো সম্পর্কে জানতে হবে, এগুলোর ফুল মিনিং সম্পর্কে জানতে হবে, যেগুলো এসকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ হলো সালোকসংশ্লেষণ বিক্রিয়াটাই। সালোকসংশ্লেষণ বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ও ছয়ন কার্বন ডাইঅক্সাইড ও বারো পানি মিলে আলো ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ আর শক্তি উৎপন্ন হচ্ছে বায়ো প্রোডাক্ট হিসেবে। আর শক্তি উৎপন্ন আর কিছু বায়ো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। সালোকসংশ্লেষণের এর মধ্যে যে বিষয়টা তোমাদের বেশি পড়তে হবে, কারণ এখানে আলো আর ক্লোরোফিলের যে ভূমিকাটা আছে সেটা খুব ভালো করে পড়লে তোমাদের একটা এসকিউ আসার সম্ভাবনা আছে। এসকিউ তে এরকম বলে দেয় যে গাছের সালোকসংশ্লেষণের জন্য কোনটা গুরুত্বপূর্ণ বেশি, সেখানে আলো আর ক্লোরোফিলের মাস্ট একটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে তোমাদের করতে হবে যে ওইখানে সালোকসংশ্লেষণের দুইটা পর্যায় আছে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে ফটোফসফোরাইলেশন ঘটে, ফটোলাইসিস ঘটে, যেটাকে পানির ফটোলাইসিসও বলা হয়। তারপরে তোমাদের এখানে আলোক অন্ধকার পর্যায়ে, আলোক বা অনির্ভর পর্যায়ে বা আলোক অন্ধকার পর্যায়ে, এটাকে তিনটা ভাগে ভাগ করছে। হ্যাসিস-লাক চক্র বা সি3 চক্র, সি4 চক্র, এই তিনটা ভাগে ভাগ করছে। সি3 চক্রের সি4 চক্র এগুলা মোটামুটি তোমাদের এসকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আসছে তোমাদের ভূমিকা, বিভিন্ন প্রভাবক আছে, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবকের ভূমিকাগুলো ভালো করে পড়লে চতুর্থ অধ্যায় থেকে সালোকসংশ্লেষণের টপিক পর্যন্ত ভালো হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা 4 মার্কের কোশ্চেন আসবে জীবজগতে, এটা মাস্ট একটা সৃজনশীল যদি দেয় তো ডিবেট, এটা 4 মার্কের আসবে। 4 মার্কের, এটা 4 মার্কে তোমাদের আসবেই। তারপরে তোমাদের এর শেষে সালোকসংশ্লেষণের অল টপিক তোমরা জেনে গিয়েছো যে কি কোথা থেকে সিকিউ আর এসকিউ আসবে। তারপর আছে শোষণ। শোষণের শোষণ কত প্রকার? শোষণ হলো 2 প্রকার, সবাত শোষণ আর অবাত শোষণ। সবাত শোষণ আর অবাত শোষণ। সবাত শোষণের মধ্যে 4টা, তারপর আছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েস সিস্টেম, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহী তন্ত্র। ইলেকট্রন প্রবাহী তন্ত্রে এখানে একটা তোমাদের চিত্র আছে, যেটা হলো গ্লাইকোলাইসিস দেখাইছে আর এটিপি, অ্যাক্টিভেশন ও এটিপির যে হিসাবটা, সেই হিসাবটা যদি ভালো করে তোমরা করতে পারো তাহলে তোমাদের সিকিউ আইটেমটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আমি। আর আছে শোষণের গুরুত্ব। শোষণের গুরুত্বটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আমি যদি বলি সালোকসংশ্লেষণের গুরুত্বটা 3 স্টার, শোষণের গুরুত্বটা বলবো 2 স্টার। তারপরে আই থিঙ্ক চতুর্থ অধ্যায় তোমাদের কমপ্লিট। তারপরে জীবের প্রজনন। জীবের প্রজনন অধ্যায়টা তোমাদের আংশিক দিয়েছে, সেহেতু আমি তোমাদের জাস্ট প্রজননের জন্য একটা অঙ্গ যেটা ফুল, প্রজননের জন্য রূপান্তরিত বিটপি হলো ফুল, সেই ফুল সম্পর্কে আলোচনা করবো। ফুলের 5টা অংশ আছে, মূল 5টা অংশ, তার মধ্যে 2টা হলো অত্যাবশ্যক অংশ আছে। তারপরে কুশলমঞ্জরি যাকে বলে, এগুলো করলে এসকিউ হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের এখানে হরমোনের গুরুত্বটা, মানব জীবনে হরমোনের প্রভাব বা হরমোনের গুরুত্বটা ভালো করে পড়লে তোমাদের ওইখান থেকে সিকিউ আইটেমটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই অধ্যায় থেকে তেমন যেহেতু নাই, তোমাদের তো এটা আংশিক তোমাদের এটা, তো তোমাদের এই 3-4টা টপিক পড়লে এই 2টা অধ্যায় থেকে কমপ্লিট। আর এইখানে জাস্ট চিত্র হলো শোষণের এটিপির হিসাবটা করলে তোমাদের এই জীবজগতে শোষণ ও সংশ্লেষণের গুরুত্ব, আর এই হিসাবটা করলে চতুর্থ অধ্যায় থেকে মাস্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারবা আই হোপ। আর এই অধ্যায় থেকে যদি এমসিকিউ টার্গেট করো তাহলে এটিপি হিসাব, গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি উৎপন্ন হয়েছে, অ্যাসিটাইল কোয়ের
কোনটা, তারপরে কয়টা টিপ উৎপন্ন হয়েছে, ক্রোভাস চক্রে কয়টা টিপ উৎপন্ন হয়েছে, এই তিনটা তোমাদের মাস্ট জেনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে আর বাকিগুলো ঘটে নিউক্লিয়াসে। এটা তিনটা ধরে রাখতে হবে। তাহলে গ্লাইকোলাইসিসটা ব্যতিক্রম, গ্লাইকোলাইসিসটা এটা সাইটোপ্লাজমে ঘটে। আর জীবের প্রজনন অধ্যায়ে তোমরা যে টপিক গুলো বললাম জাস্ট ওইটুকু বললেই হচ্ছে, আর তোমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ টপিক নাই। মাস্ট যদি চিত্র আঁকাইতে বলে যে একটা আদর্শ ফুলের চিত্র বা গঠনগত চিত্র আঁকাও, চিত্র আঁকাই দিবে, আইডেন্টিফাই করে দিবা, দ্যাটস এন্ড। এই পর্যন্তই তোমাদের 11 অধ্যায় আর 4র্থ অধ্যায়ের আলোচনা। সবাইকে ধন্যবাদ আনাস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।